রাজধানীতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর স্বজনদের খোঁজ না পাওয়ায় হয়নি কোনো মামলা, যে কারণে ঘটনার দুদিন পার হয়ে গেলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। রোববার দিবাগত মধ্যরাতে রমনা কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। পরদিন স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। আমাদের কাছে যিনি এসেছেন ওনার বয়স তো আসলে মোর দ্যান 70 হবে। কারণ উনি আমাদের কাছে প্রথমে গাইনিতে ভর্তি ছিল, তারপরে আমাদের এখানে যখন আসে আমরা তাকে যখন রিসিভ করি আমাদেরকে আসলে 2-3 জন মিলে ওনাকে আগে নামাতে হয়েছে ট্রলি থেকে, এবং ওনার শারীরিক কন্ডিশন যেটা উনি হাঁটতে পারছে না, কারণ ওরা একে তো রেপ করেছে, ধর্ষণ করেছে, তার সাথে ওনাকে মারধরও করেছে অনেকে, যার কারণে এখন আর কি এই মুহূর্তে আমরা ওনাকে মানে মেডিসিন দেওয়ার পরে এখন একটু ভালো আছে শারীরিক অবস্থা আগে থেকে, তবে এখনও উনি একা হাঁটতে পারছে না। তবে মামলা জটিলতার কারণে এখনও তার ডিএনএ টেস্ট সম্পূর্ণ হয়নি বলে জানান ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের এই সমন্বয়ক। আমরা এখানে লিগ্যাল কাজটা আমরা যেটা করি সেটার মধ্যে আমাদের প্রাথমিকভাবে আমাদের ফরেন্সিক এক্সামিনেশন হয়ে গেছে, আর আমাদের এখন ডিএনএ পরীক্ষাটা বাদ আছে, যেহেতু ওনার তদন্ত সাপেক্ষে এখন ওনার আমরা আরও রাখা হচ্ছে, যেহেতু উনি বলতে পারছেন। আর এখন পর্যন্ত কিন্তু ওনার মামলাটা পুলিশবাদী হয়ে হয়তো মামলা করতে হবে, কারণ উনি নিজে ভোটার আইডি কার্ড নেয়, উনি নিজেও মামলা করতে পারছে না, আর যারা সমন্বয়কারী যারা ওনাকে উদ্ধার করেছে আর কি স্টুডেন্টরা, তারাও কেউ বাদী হয়ে মামলা করে নাই। মামলা না হওয়ার কারণে আমরা ডিএনএটা করতে পারি নাই। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল হাসপাতালের এক সূত্র থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বজনদের সঙ্গে অভিমান করে তিনি ঢাকায় চলে আসেন। পরে রাতে আশ্রয় নেন রমনা কালী মন্দিরে। মধ্যরাতে ত্রাণ সহায়তা দেওয়ার নাম করে বৃদ্ধাকে ডেকে নিয়ে নির্যাতন করেন 5 যুবক। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহাবুদ্দিন শাহিন জানান, ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। স্বজনদের খোঁজ না পাওয়ায় হয়নি মামলা। ঠিকানাটা পাওয়া যায় কিনা, ওনার ছেলে নাকি অটো রিক্সার চালক, ওরে পাইলেও তো মনে করেন আমরা শক্তি, কারণ একটা নাম ঠিকানা না পেলে, ট্রেস না পেলে আমরা এই লোকটাকে নিয়ে একটা মামলা মোকদ্দমা করবো, তারপরে 2 দিন পরে তাকে ছেড়ে দিবে কোর্ট, তারপর মামলা নিয়ে আমরা একটা মধ্যে পড়বো হয়ে যান, বুঝছেন। পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সামাজিকভাবে সম্মানহানি হওয়ার ভয়ে পুলিশকে সহায়তা করতে চায় না ভুক্তভোগী কিংবা তার স্বজনরা, যে কারণে অপরাধীরাও রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনার বেলাতেও একই অবস্থা। তবে সবশেষ স্বজনদের খোঁজ পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান শাহবাগ থানার ওসি AKM শাহাবুদ্দিন শাহিন। মাসুদ মুস্তাহিদ, নিউজ টাইম, ঢাকা।